নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার। দেখো, ঘুম থেকে উঠেই দেখি আমার ছেলে কি কীর্তন করছে। আমার ছেলে ওই একখান জলের বালতি আছে বড়, ওটার মধ্যে এতদিন জামা কাপড় ছিল, সেদিন তো বাসন রেখেছে মা, আর ওই বালতিটা ফাঁকা হয়েছে। তার মধ্যে ঢুকে পড়ে সে স্নান করছে, লুকাচ্ছে, আর আম খাবে বলে আম কেটে নিয়েছে। সকাল সকাল এক বাটি আম নিয়ে বসেছে। কি যে আম ভালোবাসে সে আর বলার না। আর এখান দিয়ে দেখো, যতবার বলছি ওর মধ্যে ব্যথা পাবি, মুখের মধ্যে কেটে যেতে পারে বালতির কোনাগুলোতে, কে শোনে কার কথা। ও যে কী পছন্দ করে এইসব হাবিজাবি খেলনা খেলতে। যাই হোক, একটু শান্ত তো আছে, তাই আমি ওকে আম দিয়ে বললাম আম খা। ও বলছে আমার কাছেও একখানা আম আছে। জানো, আস্তে আস্তে আমগুলো, পাকা আম নিয়ে এত এগুলোকে ঢিল দেয়, ছুঁড়ে ছুঁড়ে ফেলে, যে ভেতরে পুরো গলে ক্যাতক্যাতা হয়ে থাকে। যতই বারণ করা যায় ততই জেদ করে, তাই একখানা আম দেওয়া হয়েছে যে খেল। আর ও আমাকে বলছে, মা আমাকে আম কেটে দাও। যেগুলো কেটে দেওয়া হয়েছে ওগুলোতে হবে না, ওর হাতে যেটা আছে সেটা কেটে দিতে হবে, কিন্তু সেটা কাটলে আর খাওয়া যাবে না, ভেতরে পুরো গলে একাকার। তা ওকে যত বলছি যে ওটাকে আমাকে দেম, ফেলে দিই, না, কিছুতেই সে শুনবে না। যাই হোক, ও খেলতে থাক, যেভাবেও আনন্দ পায়। আর এখান দিয়ে নিজেদের জন্য একটু চা বসিয়ে নিয়েছি। আমি আর মা চা খাবো। মাকে দিয়ে দেবো, কারণ মায়ের শরীরটা না ভালো না। মায়ের শরীরটাও কদিন ধরে খারাপ যাচ্ছে। মারও জ্বর ঠান্ডা মনে হয় লাগবে। সেই কারণে মাকে আগে চা দিয়ে এসছি মায়েরটা, তারপর আমারটা ছেঁকে নিলাম। আমার একটু কাজ আছে, অনেক দিন জামা কাপড় ভাঁজ টাজ করা হচ্ছে না, পুরো জামা কাপড়ের লাট হয়ে গেছে, ঘর ভরে জামা কাপড়। তার মধ্যে আগের দিন গেছিলাম, সেগুলোও কাচাকাচি করতে হবে। তাই আগে একটু চা আর কেক নিয়ে বসলাম, ছেলের কেক। সেখান থেকে আমি হাফ নিলাম, ছেলেকে হাফ দিলাম, কারণ একটা এত বড় কেক দিলে না পুরো নষ্ট করে। সেই কারণে এখন কী করেছি, ওকে কেটে অর্ধেক দিয়ে এসেছি। আর দেখে আমারও মনে হলো একটু খাই। আমার খুব একটা এগুলো দেখলে খেতে ইচ্ছা করে না, তবে আজকে ইচ্ছা করলো, তাই আমিও কেক নিয়ে একটুখানি বসলাম। ঘুম থেকে উঠে না একটুখানি চা নিয়ে না বসলে ভালো লাগে না। এই বাড়িতে এসে, ওই বাড়িতে তো কাজের তালের মধ্যে খাই, চা ঠান্ডা জল হয়ে যায়, কিন্তু এই বাড়িতে আসলে যদি একটু বসে শান্তি মতন চা আর গল্প না করি, তাহলে আর ভালো লাগে না। আর এখান দিয়ে দেখো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে কি বলো তো, আমাদের না এই বাড়িতে রাখার অনেক জায়গা থাকলেও রেগুলার অনেক কিছু ইউজ করা হয় বলে জামা কাপড় সব ঘর জুড়ে না পুরো অগোছালো হয়ে থাকে। সেগুলো সময়ে ভাঁজ না করলে না পুরো ঘর দেখতে ভীষণ বাজে লাগে। এমনিও আগের মতন গোছানো না, মা পারে না, যেটুকু পারে করে রাখে। আমি এসে একটু গুছিয়ে দিয়ে যাই, কিন্তু আবার যে কি সেই, যা হয় বাড়িতে একটা মেয়ে না থাকলে। আর মায়ের বয়স হয়েছে, মা আর কত করবে। আর ভাই তো এইসবের মধ্যে নেই, জামা কাপড় সবারও নোংরা করতে পারলে বাঁচে। এক জামা একবার পরে কি করে, লাট করে রেখে দেয়, আবার একখানা ধোয়া জামা বের করে। এটা ওর স্বভাব। এই করে করে না প্রচুর জামা কাপড় এক জায়গায় জড়ো হয়ে থাকে। আর এখান দিয়ে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। এর মধ্যে অর্ধেক জামা কাপড় এখন আর গায়ে লাগে না, এগুলো পুরো নতুন ধরা জামা কাপড়। কোথাও গেলে হয়তো পরতাম কারো বাড়ি, সেরকম তুলে রাখা ছিল। এখন দেখি একটাও গায়ে লাগে না, কাউকে দিয়ে দিতে হবে। আর এখন তো দিয়ে দেওয়ার মতনও কেউ নেই, কারণ কাউকে দিলে এইসব জামা কাপড় কেউ নেবেও না। আগে নিত, আগে আমার বান্ধবীদেরও আমি দিয়েছি অনেক জামা কাপড়, যাদের একটু অসুবিধে আছে, এবং তারা নিয়েওছে হাসি মুখে, এবং পরতো। আমাদের একসাথে কলেজ যেতাম, পরেও যেত আমার জামা কাপড় তারা। কিন্তু এখন কি হয়, এখন মানুষকে কিনে দিলেও খুঁত বের করে, আর এইসব তো অনেক দূরের কথা। এই এখন লোককে দেওয়া মানে তার থেকে ফেলে দেওয়াই ভালো, কারণ লোককে দেওয়া মানে বদনামের ভাগিদার হওয়া। বলবে ওই যে ছেঁড়া ফাটা পড়তে পারে না তাই দিয়েছে। এগুলো সব নতুন, কোনো ছেঁড়া ফাটা নেই, শুধু একটু গায়ে লাগে না, মোটা হয়ে গেছি। আর এইসব ভালো জামা কাপড় দিয়ে জানো তো কোনো জিনিস রাখতেও ইচ্ছা করে না, কারণ পুরো ভালো তো। খুব জোরে হয়তো একদিন দুদিন পরেছি, কি পরিনি, এমন অনেক জামাও আছে জানো তো, সিলটাকেও খোলা হয়নি। এমন অনেক জামা যেগুলো গায়ে লাগে না, কিংবা বিয়ের পরে সেগুলো আর পরতে ইচ্ছা করে না। সেগুলো মেয়ের সময় থাকতে ভালো লাগতো পরতে, এখন বউ হয়ে গেছে, সেগুলো মানায়ও না। এরকম প্রচুর জামা কাপড় আছে। মায়ের প্রচুর শাড়ি আছে, এমন আছে যে পরেও নি, কিন্তু কাউকে দিয়ে দেবে। কিন্তু ওই যে কাউকে দেওয়ার মতন এখন নেই। এখন সবাই এত কেনাকাটা করে যে দেওয়ার মতন আর জায়গা নেই, দিলেও নেবে না। আর ছেলেরও আমার প্রচুর জমেছে। দেখি ওর বাবাকে বলি যে স্টেশনে প্রচুর বাচ্চা থাকে, যদি নেয় বলো দেবো। তা ওর বাবা বলছে ঠিক আছে দেবো, শীত আসলে এবার দিয়ে দিতে হবে। 3-4 প্লাস্টিক ভরে ভরে ছেলের জামা কাপড় হয়েছে, সেগুলো দিয়ে দিতে হবে কাউকে না কাউকে, কারণ আমাদেরও ঘরে রাখার জায়গা হচ্ছে না। আর এখান দিয়ে দেখো জামা কাপড় আজকে হাতেই কাচবো। যে আগের দিন অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, যেসব জামা কাপড়গুলো বেরিয়েছে, কারণ আমার বর তো এক জামা একবারই পরে, একটুখানি বেশি পরিষ্কার তো, সেই কারণে দুবার আর পরতে চায় না। সেগুলোকে আমাকে ধুয়েই তুলতে হবে, রোদে দিলেও হবে না। আর সেই কারণে হচ্ছে ওগুলো আমি এখন ধুয়ে দেবো হাতে, মেশিনে দেবো না। আর আমার ছেলের অবস্থা দেখেছো, যে একটু জল দেখে পাগল হয়ে যায় এই জলে স্নান করার জন্য। ও যে কী ভালোবাসে এই জল স্নান, আর এখন ওই বন্দুকটা হাতে পেয়েছে, যেখানে যখন দেখবে ওকে বন্দুক হাতেই দেখবে। এই বন্দুকটা কিন্তু এর কিছুদিন আগে অবধি অত ধরতো না, ভেঙে চুরে রেখে দিয়েছিল। বন্দুকটা ভীষণ সুন্দর এনেছিল ওর বাবা।
ওর 2 বছরের জন্মদিনে ওর বাবা এই বন্দুকটা আর একটা ডান্সিং মাঙ্কি এনে দিয়েছিল। ওটা আমি তুলে রেখেছি, জানি নষ্ট করে দেবে, এটা নিয়েই খেলে। আর আমি কাজ করব কি, তার আগেও স্নানে নেমে গেছে। তা ওকে আর কিছু বলিনি, কারণ এত দুষ্টুমি করে এখানে এসে যে যেহেতু জল নিয়ে আছে একটু শান্ত হয়ে থাক, কিন্তু জলে ওকে নামাতে এখন ভয় করে, সদ্য জ্বর থেকে উঠলো তো। কিন্তু ওই যে কি বলবো, জল এত ওর পছন্দ, বললেও শুনবে না, এখনও স্নান করবে। তাই বললাম যে ঠিক আছে কর, আমি এখান থেকে কাপড় ধুতে ধুতে তুই স্নান করে নে। তারপর আমিও স্নান করে নেব, কাচাকাচি করলে তো ভিজে যাব, আমাকেও স্নান করেই নিতে হবে, তারপর খাইয়ে দেবো। এখানে আসলে ওর খাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, খেতে চায় না একটু, শুধু দুষ্টুমি করবে আর এই জল নিয়ে খেলবে। ঘর ভর্তি মা জল এনে রাখে, টাইমের জলটা, সেইটাকেও পর্যন্ত ও নষ্ট করবে, তার মধ্যে বসে পড়বে বালতিতে। ঘরে একবার এমন হয়েছিল জানো না, সে এক বালতি জল পুরো ঢেলে দিয়েছিল, তারপর সেগুলো সব মা পরিষ্কার করে। আর এখান দিয়ে দেখো জামা কাপড়গুলো ওই জল ধোয়াই করবো, তো নোংরা তো না, আগের দিন শুধু পড়েছি অনুষ্ঠান বাড়িতে, এগুলো কী করবো, সার্ফে দিয়ে একটুখানি জল ধোয়া করে নেব। আর মেশিনে দিলে কি বলো তো, দিতে পারতাম, কিন্তু এই দিলেই হচ্ছে নতুন জামা কাপড় তো পুরো কুচকে টুচকে একাকার তুলো তুলো উঠে যাবে। ওগুলো না কি বলো তো, যেগুলো অনেক নোংরা তার জন্য মেশিন ঠিক আছে, এগুলো সবে কালকে পড়েছে তো জল ধোয়ার মতন, কিন্তু সার্ফ না দিলে ভাল লাগে না বলেই দেবো। আর ছেলেটা কালকে একটু ওর জামার মধ্যে খাবারও ফেলেছিল, এই জন্য সার্ফ না দিলে নয়। আর বাচ্চা মানুষ তো, খেতে গেলে তো কত রকম মাখাবে, আইসক্রিম খেয়েছে সেটাও একটু পড়েছে, এর জন্য আরও ভাবলাম যখন ধোবো সব একবারে দিয়েই ধুই। তবে আমার শাড়ি কিন্তু আমি বাড়িতে ধুই না, আমার শাড়ি কিন্তু ছাপা শাড়ি বা এমনি কম আদার শাড়িগুলোই ধুয়ে দিই, যেগুলো রেগুলার কোথাও যাচ্ছি বা বাড়িতে পরছি। তাছাড়া কোনো অনুষ্ঠান বাড়িতে যে শাড়িগুলো আমি পরি, সেই শাড়ি কিন্তু আমি বাড়িতে ধুই না। আমি সেগুলো হয়তো একবার দুবার পরি রোদে দিয়ে দিয়ে, যেমন আজকে পরে এসেছি কালকে রাতে, আজকে রোদে দিয়ে দিয়েছি, রোদ শুকিয়ে যাবে, এটা প্লাস্টিকে করে আলমারিতে রাখবো। আর তারপরে যখন 2 বা 3 বার পরা হয়ে যাবে শাড়িটা, তখন কাচতে দিয়ে দেবো, আর সেটা হচ্ছে লন্ড্রিতে দিয়ে দিই। আর এখান থেকে আমার কাছাকাছি হয়ে গেছে, আমি মেলে দিচ্ছি। এখন এই রোদ এই মেঘ করে তো, সেই কারণে এই ভারী ভারী জামা কাপড় নিয়ে একটু টেনশন। অন্য সব জামা কাপড় শুকিয়ে যাবে, কিন্তু যেই সব প্যান্ট জামা এমনি পড়েছে সেগুলো একটু শুকানো সমস্যা। আর ওই মেলাটাও একটু সমস্যা হয়ে যায়, ভেজা জামা কাপড়। আসলে এতগুলো মানুষের জামা কাপড় আমার ছেলেরই সবচেয়ে বেশি, আগের দিনেরও কিছু জামা কাপড় দড়িতে ঘরে মেলা আছে, যেগুলো হালকা হালকা ভেজা, সেগুলো আর রোদে দেওয়া হয়নি। আর রোদে এগুলো যেগুলো ধুয়েছি এগুলোই দিয়ে দিচ্ছি। আর এখান দিয়ে দেখো সন্ধেবেলায় যাচ্ছি একটু বাইরে, গেছিলাম ডাক্তারের কাছে, আর ছেলেকে নিয়ে গেছিলাম, ছেলে বায়না করেছে আজকে ভীষণ, গেছি ওকে নিয়ে, কিন্তু যেতে যেতে ও ঘুমিয়ে পড়েছে ওর দাদানের কাছে। তারপর আবার নিয়ে এসে ওকে বাড়িতে রেখে এখন আবার বেরোচ্ছি। গেছিলাম ডাক্তার দেখাতে, কিন্তু এত ভিড় আর দেখানো হয়নি। তারপর বর বলছে চলো তাহলে একটু ঘুরে আসি ছেলেকে রেখে, তাই ভ্যানে করে এসে ছেলেকে রাখলাম, রেখে ওই ভ্যানেই আবার আমরা ফিরছি। বরের একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, তারপর একটু ঘুগনি খাবে। আমাদের এখন স্টেশনের ওইখানে রেলগেটে আর কি একটা ঘুগনির দাদার দোকান আছে, ওইখান থেকে ঘুগনি রেগুলারই বলতে গেলে খাওয়া হয়। তো ওইখানে যাওয়া হবে ঘুগনি আর তারপর ফুচকা, তাই সেই পথেই যাচ্ছি। আর আসার পথে কিছু কেনাকাটা করে আসবো, এইটুকুই। বাড়ি থাকলে হতো, কিন্তু ভাল লাগছে না বলে গেলাম। আর এখানে দেখো একটা ভ্যানে লাইটিং শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, যেখানে জল ঢাললে শিবলিঙ্গর মাথাটা লাইট জ্বলছে। আর এই যে চলে এসেছি ফুচকা খেতে, আমার থেকে আমার বর কিন্তু ফুচকা খেতে বেশি ভালোবাসে। ফুচকা বাইরের যত হাবিজাবি খাবার আমার বরের ভীষণ পছন্দের। এদিকে আমাদের ফুচকা টুচকা খাওয়া শেষ, এলাম একটু সবজি নিতে। সবজি বলতে ক্যাপসিকাম নেবো, কালকে বর একটু চাউমিন নেবে টিফিনে, কারণ ও একটা অন্য অফিসে যাবে, সেই কারণে ভাত টাত নেবে না, তাই বলছে চাউমিন দিও। আগের দিন গাজর টাজর সব নিয়ে গেছে, ক্যাপসিকামটা নেওয়া হয়নি, তাই ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি এখান থেকে। আর এখানে দেখো এসছি মিষ্টি নিতে ছেলের জন্য, ছেলে মিষ্টি খেতে ভালোবাসে, ভাবছি একটু সন্দেশ নেব। তার কারণ ছেলে ফুচকা খাওয়ার জন্যই এসেছিলো আমাদের সাথে, কিন্তু ওই যে ঘুমিয়ে পড়েছে খেতে পারেনি, তাই ওর বাবা বলছে তাহলে মিষ্টি নিয়ে নিই। আর এই ছবিটা এত ভালো লাগে আমাদের এই মিষ্টির দোকানে, আমার ভীষণ পছন্দের এটা। আর এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এখানে জানো তো সকালবেলা কচুরি তরকারি, তারপর ধোসা টোসাও পাওয়া যায়, ভীষণ টেস্টি হয় এই দোকানটা, নিরামিষ দোকান। আর এদিকে মিষ্টিও নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমরা ছেলের জন্য কালাকাঁদ নিয়েছি, ছেলে বলতে সবাই খাবো। আর নেওয়া হয়েছে কালকের জন্য ওই ছানা ভাজাই মনে হয় বলে, সেটা বাড়ি গিয়ে তরকারি করতে হয়, দেখাচ্ছি এখানে রয়েছেই। এখানে যা ছিল সবটাই নিয়ে নিয়েছি, ভীষণ ভালো খেতে হয়, কালকে রান্না করব সেটা। নিরামিষ, পনিরের মতনই খেতে, কিন্তু পনিরের মতন নয়, ওই ছানাটাকে মনে হয় বক্স বক্স করে কিছু দিয়ে ভাজে। ওই যে এই যে নিচে যেই ইগুলো রয়েছে চৌকো চৌকো, ওই খয়েরি কালারের, ওইগুলোই নেওয়া হয়েছে। এগুলোকে ছানা ভাজা বা কিছু একটা বলে, আমি শিওর নই নামটা কি, তবে ভীষণ ভালো খেতে হয়। আর এদিকে দেখো আজকাল এই আইসক্রিমটা সব জায়গায় পাওয়া যাচ্ছে, এই দোকানেও আইসক্রিম রাখছে, আমি ফার্স্ট টাইমই এই দোকানে আইসক্রিম দেখলাম। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।
আর ভালোবেসে এভাবেই